নমস্কার। আমার আলোচনার প্রসঙ্গ বিচার কাজ শেষ হওয়ার আগেই শাস্তি ভোগ। এ প্রসঙ্গে আপনাদের মাঝে আমি কিছু আলোচনা করছি। আপনারা জানেন বাংলাদেশে জুলাই আগস্ট মাসে অর্থাৎ 2024 সালে জুলাই আগস্ট মাসে কোঠা বিরোধী একটি আন্দোলন হয়েছিল। আন্দোলনে অনেক লোক মারা গিয়েছে, হতাহত হয়েছিল এবং 5ই আগস্টে তৎকালীন সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে, অর্থাৎ সরকার ক্ষমতা ছাড়টা লেগেছে বা ছাড়তে হয়েছে। এর পরবর্তীতে অর্থাৎ 5ই আগস্ট 2024 সাল থেকে বাংলাদেশে অনেক মামলা হয়েছে, শত শত হাজার হাজার মামলা হয়েছে, হাজার হাজার লোকের নামে মামলা হয়েছে। এই মামলায় অনেকেই কারাগারে আছে প্রায় 11 মাস, অর্থাৎ 5ই আগস্ট থেকে আজ অবধি কারাগারে আছে। কিছু হয়তো জামিন পেয়েছে, বেশিরভাগ জামিন পায়নি। এখন জনগণের মনে প্রশ্ন, বিচার কাজ শেষ হওয়ার আগে কেন শাস্তি ভোগ করা লাগছে? বিচার কাজ হওয়ার পরে যাদের দ্বন্দ্ব হবে তারা সাজাপ্রাপ্ত আসামি যারা তারাই শাস্তি ভোগ করবে, কিন্তু বিচার কাজ শেষ হলো না, এখনই কেন শাস্তি ভোগ করা লাগছে? মানুষ তো আসামিরা তো জামিনযোগ্য, আসামিরা তো মানুষ, তারা তো জামিন পাবে, কিন্তু জামিন পাচ্ছে না, মূলত শাস্তি ভোগ করছে। 5ই আগস্ট থেকে আজ অবধি অর্থাৎ প্রায় 10-11 মাস কারাগারে জীবনযাপন করছে। তাহলে বিচার কাজ শেষ হওয়ার আগে যদি শাস্তি ভোগ করতে হয় তাহলে বিচার কাজ কবে হবে, দণ্ড কবে হবে? হয়তো এমন কত আসামি আছে যাদের বিচারের রায় দণ্ড নাও হতে পারে, হয়তো মুক্তি পেতে পারে, বৈকৌশল খালাস হতে পারে, কিন্তু তারাও তো ভিতরে অনেকে আছে জামিন পায় নাই বা পাচ্ছে না, এবং অনেক দিন হয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে। এখন সাধারণ মানুষের মনে এ সকল প্রশ্ন জাগছে। অতএব বিজ্ঞ আদালতের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আইনের প্রতি আস্থা, মানুষের সকলের আইনের প্রতি আস্থা, সম্মানের জায়গায় আদালতের প্রতি আমাদের অনুরোধ থাকবে। আদালত ন্যায় বিচার করবে। বিচার কাজ শেষ হওয়ার পরে যারা সাজাপ্রাপ্ত হবে তারা যাতে শাস্তি পায়, কিন্তু তার আগেই যদি শাস্তি পায় তাহলে এটা মানুষের আদালতের প্রতি আস্থা হ্রাস পেতে শুরু করবে। অতএব আমরা ন্যায় বিচার আশা রাখবো, অর্থাৎ আমরা চাই আগে বিচার কাজ শেষ হবে, তারপর সাজাপ্রাপ্ত আসামিরা শাস্তি ভোগ করবে। আপনারা কমেন্টস করবেন এই আশা রেখে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।